সমাধি কখন ফিরবে কে জানে। ঘরটা বলে 2 ঘন্টা হয়ে গেল। এদিকে তো জোরেও বৃষ্টি পড়ছে। কি করবো এখন আমি? কি করে হোস্টেলে পৌঁছাবো? কি করবো? মিলি, হাই মিলি, তোমার কাছে সমাধি নাম্বার আছে? না তো। নেই। কি করি এখন আমি তাহলে? কি করবো? ম্যাম ম্যাম তাহলে আমাকে লম্বা চুলওয়ালা প্রিন্সেসের গল্পটা বলো না, বলো না, বলো না। লম্বা চুলওয়ালা রাজকুমারীর গল্প? হ্যাঁ। এক লম্বা চুলওয়ালা খুব সুন্দর দেখতে এক রাজকুমারী ছিল। তাকে এক দুষ্টু রাক্ষস উঁচু এক দুর্গে বন্ধ করে রেখেছিল। তারপর সেই রাজকুমারী জানলা দিয়ে বাইরের পৃথিবীটাকে দেখতো আর খুব মন খারাপ করতো। ভাবতো কবে তার রাজপুত্র আসবে, তাকে বাঁচিয়ে নিয়ে যাবে। এলো রাজপুত্র? এলো। একদিন তার স্বপ্নের রাজপুত্র এলো। রাজকুমারী তার দুঃখের কথা সব রাজপুত্রকে বলল। সব শুনে রাজপুত্র কি করলো বলো তো? তার সেই লম্বা চুলগুলোকে জানলা দিয়ে ঝুলিয়ে রাখতে বলল। সেই লম্বা চুল পেয়ে রাজপুত্র রাক্ষসটাকে মেরে ফেললো। কি মজা, কি মজা! তাহলে তো ওরা খুব খুশিতেই থাকলো না? না মিলে, রাজকুমারী তো অনেক বছর ওই দুর্গটাতে বন্ধ ছিল। তাই রাজপুত্রের মতো আদব কায়দা চলাফেরা কিছুই সে জানতো না। তাহলে কি রাজকুমারী কোনোদিনও খুশি হতে পারেনি? পেরেছিল তো। একদিন রাজকুমারী তার যোগ্য হয়ে উঠেছিল। তারা সারা জীবন খুব সুখে থেকেছিল। কিন্তু মিলি, তোমাকে কিন্তু আগে থেকে সবকিছু শিখতে হবে। আদব কায়দা, চলাফেরা, কথাবার্তা, পড়াশোনা, যাতে তোমার রাজপুত্রকে তোমার জন্য অপেক্ষা করতে না হয়। তোমার রাজপুত্র এসে যেন তোমাকে নিয়ে যেতে পারে। বুঝেছ? কি গো স্বর্ণ, তুমি তো একটাও কথা বলছো না। স্বর্ণ, আমি জানি তোমাকে অনেক অপমান, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু বিশ্বাস করো স্বর্ণ, তুমি আমার মন থেকে এতটুকুও দূরে যাওনি। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত তুমি আমার মনের মধ্যে ছিলে। তোমার ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছিল স্বর্ণ, আর তোমার ভালোবাসাই আবার আমাকে এখানে ফিরিয়ে এনেছে। আর আমি এতগুলো বছর একা, একদম একা। আমাকে দেখে তুমি কিছু বুঝতে পারছো না প্রবাল? আর লজ্জা দিও না স্বর্ণ। আচ্ছা, আমরা আবার নতুন করে শুরু করতে পারি না? বাবা তো সব মেনে নিয়েছে স্বর্ণ। শুভর এখন কেউ নেই স্বর্ণ, ও একদম একা। ওর দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। আমাদের?
আমাদের বলতে তুমি তুই কি বলতে চাইছো প্রভা? আমি আর তুমি? না 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 প্রভা, আমি তো আর এই আমাদের মধ্যে নেই। সাতটা বছর আমি একা, একদম একা। তুমি আমার ছেড়ে জেলে চলে গেছিলে, তারপর থেকে তো আমি শুধুই একা প্রভা। কিন্তু আমি তো বুঝতে পারছি না প্রভা, আমি তোমাকে সত্যি কোনোদিন চিনতাম কিনা, জানতাম কিনা। কিন্তু আমার আর কেউ নেই স্বর্ণ, কেউ নেই। তাই তো আমি এখানেই ফিরে এলাম। শুভর খাবার সময় হয়ে গেছে প্রভাল, ওর খিদে পেয়েছে, তোমাদের খাবার ব্যবস্থা করছে। কি ভেবেছেন কি? কি ভেবেছেন যে আমরা আমাদের নিজেদের মান সম্মান বাড়িতে রেখে সেখানে চাকরি করতে আসি? এক্সকিউজ মি, দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয় আপনার জানা নেই? সরি স্যার, সরি স্যার। আমাকে না, সরিটা ওনাকে বলুন। সরি ম্যাডাম, আমি তো ক্ষমা চাইছিলাম। সরি, আসলে রাগে দুঃখে আমার মাথা ঠিক নেই। যবে থেকে পরিচিত আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে এসেছে তবে থেকে আমার কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি খবর পেয়েছি যে ও এই হোটেলেই এসে উঠেছে। একটা সুযোগ দেবেন স্যার। আপনি দেখছি বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন। বড্ড বাড়াবাড়ি। এবার কিন্তু আমাকে বাধ্য হয়ে সিকিউরিটি ডেকে এনে আপনি আপনার সাথে তুলে দিতে হবে। হ্যালো, নিখিল, নিখিল, বন্ধুরা সিকিউরিটিকে ফোন করো। বন্ধুরা কি ফোন করো। বন্ধুরা ফোন করো। সিকিউরিটি ফ্রন্ট ডেস্কে তাড়াতাড়ি আসুন, এখানে গন্ডগোল হচ্ছে। রাত 10টা বাজতে চললো, কি করবো এখন আমি? 10টার মধ্যে তো হস্টেলে কেটে বন্ধ হয়ে যায়। কি যে করি, কোথায় থাকবো আমি? সমানে এত দেরি করে দিলে ফিরতে, কি করি বলো তো? সমাধি বলো না, কি করি আমি? 10টার মধ্যে তো হস্টেলে কেটে বন্ধ হয়ে যাবে। কোথায় থাকবো আমি? কি করে পৌঁছাবো? কি করব বলো? আটকে গেলাম। তুমি এখন বেরিয়ে পড়তে পারো, বৃষ্টিটা একটু ধরেছে। আমি বাড়ির ট্যাক্সিটা দাঁড় করিয়ে রেখেছি। সে তো অনেক ভাড়া লাগবে গো। ট্যাক্সি ছাড়া যাবে কি করে? আর অন্ধকারে কোন ম্যানহোলের ঢাকনা খোলা আছে কে জানে? বাসও তো বন্ধ। ঠিক আছে ঠিক আছে, আমি ট্যাক্সি করে বেরিয়ে যাচ্ছি, ট্যাক্সি করে বেরিয়ে যাচ্ছি। ও সমানে মিলিকে আমি খাইয়ে দিয়েছি। ওকে আর তুমি রাত্রে উঠিও না।
আসছি সমাধি।